কিন্তু গালি খাওয়া লাগবে, বুঝছেন? গালি শুধু কত কিছু শুনতে হইব, এগুলো হজম করতে যে কমেন্ট করছেন উনি হয়তো মেয়ে, আমি ওনার নামটা পড়তে পারিনি, তার আগে চলে গেছে কমেন্ট। আমি বলি, আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করতেছেন, আমাদের দেখে ইন্সপায়ার হন, বা এমনি সিঙ্গেল যারা আছেন, যারা এখনো বিয়ে শাদী করেন বা বিয়ে করছেন চাচ্ছেন আর কি, পাশাপাশি আর কি স্বামীকে হেল্প করার জন্য, অনেকের স্বামীরা ইনকাম কম করে, এই জন্য আমাদেরকে নক করেন যে ভাই আমার স্বামীর ইনকাম কম, আমি একটু আপনাদের মতো ফেস ভ্যালু বাড়ায় আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করে একটু স্বামীর সাথে হাল ধরতে চাই। তাদেরকে একটা কথা সাবসাব বলে রাখি, আগে আপনি মন মানসিকতা স্থির করেন যে আপনি গালি খাইতে পারবেন কিনা অনলাইন থেকে। যদি গালি খাওয়ার মতো মন মানসিকতা থাকে যে না আমি গালি সহ্য করতে পারবো, যে যাই বলুক আমি কারোর কথায় কান দিব না, আমার গাইলা ধুমায় একদম ধুমা ছুটা লাগে, আমি কারোর কথায় কান দিব না, তবেই আপনি অনলাইনে সফল হতে পারবেন। তা না হলে টিকা যেতে পারবেন। তা না হলে হবে কি, কয়েকদিন ভিডিও বানানোর পরে যখন গালি গালাজ করতেছে কোন দূর দরকার নেই, অনলাইনে ফালাথিয়া অর্ধেক মাঝ রাস্তা থেকে চলে যাবে। আগে মন মানসিকতা স্থির করেন যে গালি খাই টিকা থাকতে পারবেন কিনা, কারণ এইখানে অনেক গালি গালাজ হয়। দেখেন আমাদের কমেন্ট গুলো একটু চেক করেন, তাইলে বুঝতে পারবেন। কিছু লোক গালি দেওয়ার জন্য এরা রেডি হয়েই থাকে, বুঝছেন? মানে এদের কাজই লাগে কিভাবে একজনের গালি দেওয়া যাবে, একজনের লাইভে এসে, একজনের কমেন্টে এসে। কত কিছু শোনা লাগে, এগুলো যদি শুনতেন আমাদের মতো, তাইলে বুঝতে পারতেন যে আসলে অনলাইন জগৎটা কতটা কঠিন। তাহমিনা নামের একজন কমেন্ট করছে, তাহমিনা তার মিম, উনি লেখছে যে আপনাদের দুই বইয়ের মধ্যে যে দুই বইয়ের ভিতর কই গেল, দুই বইয়ের ভিতর যে ভুল বোঝাবুঝি হয়েছিল, এটা কি ঠিক হয়েছে? ঠিক হয়ে গেছে? কোনো ভুল বোঝাবুঝি হয়নি। আপনি তাহলে আমাদের রেগুলার না আর কি, ভিউয়ার্স না। হ্যাঁ, আপনি আমাদের ভিডিও গুলা দেখলে, যদি সবগুলা ভিডিও দেখতেন তাহলে বুঝতেন যে এখানে কোনো ভুল বোঝাবুঝি হয়নি। এই জন্যই বলি যে আপনারা কি করবেন জানেন, আমাদের ভিডিও সামনে গেলে অন্তত একটা হলে লাইক দিবেন। লাইক দিলে হবে কি, আমাদের ভিডিও গুলা রেগুলার আপনাদের সামনে যাবে, তখন আপনারা এই ভুলগুলা বুঝবেন। কোন আপনি কই এটা এই যে ফারজানা, কি গো আপু কথা বলো না, ঠিকানা দেন, আপনি ঠিকানা দেন আপু, আপনারা কি করেন? আচ্ছা এইসব বিষয়ে এখানে লাইভে না, আচ্ছা লাইভে না, আপনি ইনবক্সে নক দিয়ে রাখেন, আমরা লাইভটা শেষ করে ইনশাল্লাহ আপনার সাথে যোগাযোগ করবো। দেখি আপনার এত আগ্রহ আমাদেরকে গিফট করার, ইনশাল্লাহ আপনাকে নক দেওয়া হবে, আপনি ইনবক্সে নক দিয়ে রাখেন, আমরা লাইভটা শেষ করি। আজকে লাইভে অবশ্য আমি বসতাম না, হঠাৎ করে ওরা লাইভ করতেছে, ভাবলাম যে দেখি একটু বসে। আমি একটা কথা বলি, আপনারা যেভাবে নাম্বার চান, মানে আপনারা আপনার ফ্যামিলির সাথে আমরা ঠিক মতো কথা বলতে পারি, আর আপনারা আত্মীয় বাইরের লোক কেমন কথা বলতে না, ছেলে মানুষ মেয়ে মানুষ হলে আচ্ছা চাক, সমস্যা কি, তোমার না দিলেই তো হয়েছে। আচ্ছা ভাইয়া, যারা গালাগালি করে তাদের তো কোনো কাজ নেই, এই জন্য মানুষের পিছনে লেগে থাকে। মেয়ে মানুষ হলে ওদের পেটের ভাত হজম করা লেগে আসে লাইফে, যে দুইটা গালি দিয়ে দিয়ে গালি দেওয়াটাও কিন্তু একটা আর্ট, বুঝছেন? সবাই কিন্তু চাইলেও গালি গালাজ করতে পারে না। গালি সহ্য করার মতো ক্ষমতা আমরা রাখি, ঠিক আছে? তোমরা যে যাই বলো না কেন, যে যত কিছু কইতে পারো কও, কোনো সমস্যা নেই। এগুলো শুধু চোখে দেখতেছি আর আউট করতেছি, তাছাড়া কিছুই না। অনেকে আছে গালি গালাজে পিএইচডি করা, বুঝছেন? কিছুদিন আগে শুনেন নাই মুখের ভাষা, আমরা যাই হই, আমাদেরকে বস্তি বলেন, তারপরে আমাদেরকে যাই বলেন আপনারা, বস্তি, তারপরে হচ্ছে ফকিন্নি, অনেক কিছু আপনারা বলেন, যাই বলেন, কিন্তু কখনো দেখবেন না যে অনলাইনে আমরা এসে মুখ খারাপ, ভাষা খারাপ করে কাউরে গালি দিছি, বা কারোর সাথে ভাষা খারাপ করে কোনো কথা বলছি, বা অনলাইনে এরকম একটা সিঙ্গেল ভিডিও আপনারা দেখাইতে পারবেন। হ্যাঁ, আপনারা দেখাইতে পারবেন না যে অনলাইনে একটা মানে ভাষা খারাপ করে একটা ভিডিও, ভাষা খারাপ বলতে যেমন যে কালকে একটা ফানি ভিডিও আপনার দিচ্ছি, ওই রকম না, মানে আছে না রাগ কইরা ধরেন আমার বউকে একটা ভাষা খারাপ করে গালি দিছি, ছোট বউকে বা বড় বউকে, বা আমাদের সাথে যাদের লাগালাগি হয়েছে, মানে কন্ট্রোভার্সি হয়েছে, তাদেরকে একটা ভাষা খারাপ করে বকা দিছে, এরকমটা কেউ দেখাইতে পারবেন না। ভাইয়া, আমি শফিপুর টাঙ্গাইল থেকে বলছি, আমার মেসেজ গুলো কি আপনি দেখতে পাচ্ছেন? ইনশাল্লাহ দেখতে পাচ্ছি, রেশমি লাইফস্টাইল। আচ্ছা ঠিক আছে, তারপরে ইউটিউব থেকে নেই, ইউটিউব থেকে আসলে নেওয়া হয় না, ইউটিউবে কমেন্ট করো, ফেসবুকে তো অনেক করি। দুই বান্ধবী কেমন আছো? এই তোমাদের বান্ধবী নাকি বলছো? দুই বান্ধবী কেমন আছো? হ্যাঁ, ভালো আছি বান্ধবী। আচ্ছা, একজন অনেক সুন্দর একটা কমেন্ট করছে, দেখছো? লেখা, আমার চোখে দেখা সব থেকে ভালো ইউটিউবার হচ্ছে তোমরা। ধন্যবাদ, অনেক ভালো লাগলো কথাটা শুনে। আর ইউটিউবে কিন্তু অনেক ভালো ভালো কমেন্ট আমরা দেখি, আমরা সারাক্ষণ ফেসবুক আগে আছে না, আমরা আগে যখন নতুন মানে ভিডিও আপলোড দিতাম, তখন সবসময় নিজেদের ভিডিও দেখার জন্য ব্যস্ত ছিলাম, ভিডিও দেখতাম, আমরা শুধু কমেন্ট গুলো পড়তে থাকতাম যে আমাদেরকে কে কি বললো। তখন অনেক খারাপ লাগতো, মানে অনেকেই বাজে কমেন্ট করতো, শুরুর দিকে আমার অনেক গালাগালি করতো, তখনকার সবাই আমার ভুল বুঝতো, মানে আচ্ছা তোমরা কমেন্ট নাও, আমি দেখি কইতেই থাকতো, তো অনেক খারাপ লাগতো, বা অনেকে ভালো কথা কইতো, তখন ভালো লাগতো না। কমেন্ট ইয়া করো তোমরা, এত দূর থেকে কমেন্ট করা যায়, ছোট বউ মেয়ে কপালটা যেন কাকলি মতো পায়, ইস এটা বলা ঠিক না। দেখছো, ছোট বউ মেয়েটার কপালটা যেন কাকুলিয়াপুর মতো হয়, তাহলে সে বুঝবে, মানে
বুঝছো কি এখন বলেছে? এখন যদি কপালে না থাকে, আচ্ছা আল্লাহ যা লিখে রাখছে তাই তো হবে। ওর মেয়ের যে এরকম হবে এমন তো কোনো গ্যারান্টি নাও তো হইতে পারে, আর হইলেও কেউ ঠেকাইতে পারবে? আমার ক্ষমতা ওর হয়েছে, ওরটা কি কেউ ঠেকাইতে পারছে? ওরকম কারো হইলে এটা ঠেকানো যায় না। আপু একটা কথা বলি আমার তরফ থেকে, যে আমি এই সংসারের জন্য নিজের ফ্যামিলিকে ত্যাগ করছি এক কথায়। বর্তমানে আমার ফ্যামিলির সাথে সেভাবে যোগাযোগ করি না, কারণ ওনারা এখনো চায় যে আচ্ছা ওর কেমন লাগে? ওর কেমন লাগবে? ও বর্তমানে আরো ভালো আছে, ঠিক আছে? ওরা চায়, আমার ফ্যামিলি, আমি কথা বলি, আমার ফ্যামিলি চায় যে আমি এই সংসার করি না, কিন্তু আমি চাই যে আমি এই সংসার করি, বুঝছো? কিন্তু এই জিনিসটা নিয়ে আমার ফ্যামিলির সাথে আমার তর্কাতর্কি হয়েছে, প্লাস আমি ওখান থেকে কাইটে পড়ছি। আচ্ছা দেখো, ইউটিউবে কত সুন্দর সুন্দর, যে রাবিয়া নামের একজন কমেন্ট করছে যে, আসসালামু আলাইকুম, আমি আপনাদের অনেক বড় একটা ভক্ত আর কি। আপনাদের একটা ভিডিও বাদ দিই না, সব ভিডিও দেখি। আমার নাম হচ্ছে রাবিয়া, আই লাভ ইউ বোনেরা, তোমাদেরকে লাভ ইউ জানাই। I love you too. I love you three. লাভ ইউ বোনেরা। আচ্ছা যাই হোক, তারপরে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, অনেক অনেক ধন্যবাদ। শিখা আক্তার, শিখা না শিখাইতে